ফাইনালি সিঁড়ির তলায় জল চলে এসেছে, মানে আমি মজা করছি, কি অবস্থা কিছু বলার নেই। তো দেখো এই যে সিঁড়ির তলায় জল, এই যে গলির অবস্থা। জানি না গাইজ এই বৃষ্টি কবে কমবে, এত সারাদিন বৃষ্টি হচ্ছে, প্রায় 3-4 দিন ধরে আমাদের এখানে। কি আর বলবো, এই যে বাড়ির সামনে হাঁটু সমান জল, আর আমার বাবা দেখো কোথায় গাড়ি রেখে এসেছে, কি করব বলো। টাটা। হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কেমন আছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আবারও। সো গাইস, এর আগে ভিডিওতে তোমরা দেখেছিলে আমার বাড়িতে জল ঢুকে গিয়েছে অলরেডি, আর রাস্তায় তো হাঁটু সমান জল ছিল। তো তারপর থেকে ভিডিওটা আবার আমি কন্টিনিউ করেছিলাম, বাট ওই পার্টে দেওয়া হয়নি কারণ অনেকটা লং হয়ে গিয়েছিল ভিডিওটা, তাই ভাবলাম এর একটা সেকেন্ড পার্ট নিয়ে আসা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো তোমরা, আমি যেখানে থাকি সেখানে যদি একদিন সারাদিন রাত 24 ঘন্টা বৃষ্টি হয় তাহলে আমাদের পাড়ায় পুরো জলমগ্ন, মানে আমরা পুরো জলের তলায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, 2016 সালে একবার হয়েছিল, মানে ঠিক বন্যা না, ওরকম প্রায় 3-4 দিন ধরে সারাদিন 24 ঘন্টা বৃষ্টি হওয়াতে আমাদের ঘরে জল ঢুকে গিয়েছিল। তো সেই ফের দেখা দিয়েছে 2024 সালে। দেখো কোনটা ড্রেন কোনটা রাস্তা কোনো ঠিক নেই। তো আমি আর মা যাচ্ছিলাম তখন একটু বাবার গাড়ির কাছে, আর আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি, দেখো আমাদের বাড়ির মধ্যে কতটা জল হয়েছে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে এসেছে, মানে আমি মজা করছি, কি অবস্থা কিছু বলার নেই। তো দেখো এই যে সিঁড়ির তলায় জল, এই যে গলির অবস্থা। আর একটু হলেই মনে হয় আমাদের সিঁড়ির নিচে চলে যেত। তো যাই হোক, বৃষ্টিটা কমছেও না, সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলো, জানি না গাইজ এই বৃষ্টি কবে কমবে, এত সারাদিন বৃষ্টি হচ্ছে, প্রায় 3-4 দিন ধরে আমাদের এখানে। কি আর বলবো, এই যে দেখো দেখো মানে পুরো সিঁড়ির নিচে জল ঢুকে গেছে গাইজ। আর একটুখানি বৃষ্টি হলে পুরো সিঁড়ির নিচে জল ঢুকে যাবে, তোমাদেরকে দেখালাম এই যে। তো কিছু বলার নেই। তোমরা তো দেখতেই পেলে বৃষ্টির জল কিন্তু সিঁড়ির নিচ পর্যন্ত চলে এসেছে, তাই বাবা আর মা মিলে কিন্তু ইনভার্টারটা একটু উঁচু করে রাখছিল, কারণ যেহেতু যদি সিঁড়ির নিচে জল ঢুকে যায় তাহলে ইনভার্টারটা ভেতরেও জল চলে যাবে আর ক্ষতি হতে পারে তার জন্য। আরে আরে আরে, এটা আমি কি দেখছি, দেখো গাইস তোমরাই দেখো, যেহেতু আমাদের বাড়িতে বৃষ্টির জল একদম চলে এসেছে, তার জন্য আমার মা ইনভার্টারের ওইগুলো, মানে কি বলে, চারিদিকে যে বক্স থাকে সেগুলো ওই বৃষ্টির জলেই ধুয়ে নিচ্ছিল। আলাদাই লেভেল আমার মায়ের। যেহেতু বাড়ির সামনে হাঁটু সমান জল, আর আমার বাবা দেখো কোথায় গাড়ি রেখে এসেছে, কি করব বলো। তো এই যে ওর নাকি জ্বর এসেছে, ও গাড়ি দেখার জন্য, যে বাবা গাড়ি কোথায় রেখে গেছে, রাস্তায় কত জল এসেছে তাই দেখতে এসেছে, ঠিক আছে। তো দেখেছিস বাবার গাড়ি দেখ কোথায় রেখে এসেছে। এইবার বৃষ্টি ভেজবে এরা। তো হচ্ছে আমার বাড়িতে দেখতে পাচ্ছ এই যে জল, দেখো গাছ ঠাছ দেখো কত জলের নিচে চলে গেছে। আর আমার মা দেখো বৃষ্টির জলে, আমার মা হচ্ছে ওই ইনভার্টারের জিনিসগুলো পরিষ্কার করছে, ঠিক আছে। এখন আকাশের ওয়েদারগুলো ঠিক আছে আপাতত মোটামুটি। তো আমি এখন এই যে আবার একটু বাইরে বেরোলাম, কারণ এখন ওয়েদারটা মোটামুটি ঠিক আছে। আর আমার মা এখানে দেখো, কিছু বলার নেই গাইস, বৃষ্টির জলে আমার মা ইনভার্টার ওইগুলো পরিষ্কার করছে। তো আমি শুয়েছিলাম, তা ভাবলাম মা আমাকে ডাকলো যে দেখ আমি বৃষ্টির জলে কি করছি, তো তাই একটু আসলাম। আর তোমাদেরকে তো দেখালামই যে আমাদের টোটো কোথায় রেখে এসেছে বাবা, ঠিক আছে। তো বাড়িতে যা জল গাইস, কি বলবো আর। দেখো লাস্টে আমাদের দোতলার ঘরেই যে থাকতে হবে, আর কিচ্ছু করার নেই। আজকে যদি এই এখন বৃষ্টি কমেছে, যদি না কমে আবার যদি বৃষ্টি হয় তাহলে আমাদের সবাইকে দোতলার ঘর যেতে হবে। লাস্ট 2016 সালে আমাদের ঘরে জল ঢুকেছিল, মানে এই বারান্দার এখানে পুরো জল ঢুকে ঘরে চলে গিয়েছিল। আর হয়তো আবার সেটা 24-এ হবে আশা করি, জানি না কি হবে। তো যাই হোক, একদিকে আজকে সারাদিন আমার জামা ভিজে গেল, সারাদিন কলেজে ভিজে এসেছি তোমরা দেখেছো। তারপরে বাড়ি এসে এই অবস্থা। আর আমার বাবা এখন কাজে বেরোবে, কারণ গাড়িও তো রয়েছে রাস্তায়। আর আমি দেখো আমার অবস্থা গাইজ, ঠিক আছে। তো বাবা এখন যাবে, তার আগে তো পরিষ্কার করে নিচ্ছে। তো চল, আমার মা মজা পেয়েছে, বারবার এই জল দিয়ে আসা যাওয়া করছে। তো এই যে বাড়ির সামনে অবস্থা, এই যে
আর এই যে রাস্তার অবস্থা, আমাদের গাড়ি তো ওখানেই রয়েছে। এখন গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করছে, আবার বৃষ্টি শুরু হয়েছে, কিছু বলার নেই। কি মানে অবস্থা, 2016 সালে একবার হয়েছিল, আবার এ দেখো মানে নাইটি কোমরে বেঁধে দেয়, আমরা যাচ্ছি গাড়ির কাছে। হ্যাঁ দেখো বাবা আসছে, আর ওই যে টোটো। দেখো গাইস, আমি আর যাবো না বেশি দূর, বাবা যাচ্ছে, দেখাচ্ছি জল মানে কতটা। দেখো দেখো গাইস, দুর্গাপুজোর আগে অবস্থা। ওই যে আমার মা, আর এদিকে বাবার গাড়ি রয়েছে, দেখো ওখানে বাড়ি অবধি নিয়েও যেতে পারেনি, কারণ নিয়ে যায়নি, তার কারণ হচ্ছে যেতে পারিনি, মোটরে জল চলে যাবে তাই জন্য। ওই যে গাড়ি আর বাবা যাচ্ছে। এই জায়গাটা বেশি জল হয়েছে, তো অনেকটা চলে গেছে। তো বলবে যে আমার বাড়িতে এই যে হাঁটুর সমান জল, হাঁটুর সমান না, আমার বাড়িতে জল, আমাকে দেখে মনে হচ্ছে যেমন মনে হচ্ছে আমার আনন্দ।